আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো 1 কাপ ময়দা আর সেদ্ধ আলু দিয়ে কি করে অসাধারণ ব্রেকফাস্ট তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শুধু আটা মেখে পরোটা তৈরি করা যায় না, ডো তৈরি করে আটা গুলেও কিন্তু ব্যাটার তৈরি করেও পরোটা তৈরি করা যায়, একেবারে মাত্র 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আমি ময়দা নিলাম 2 কাপ, একটু কারি পাতা আর জোয়ান দিলাম, দেব স্বাদ মতো লবণ। এই হলো এই রেসিপি তৈরির উপকরণ। আর রয়েছে খুব সামান্য তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এটা পাশে রাখলাম। ততক্ষণে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ছোট ছোট সাইজের 4টে আলু নিয়েছি। আমি এখানে 3 জনের ব্রেকফাস্ট বানাবো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে সব কিছু কম বেশি করে নেবেন। আলু গ্রেট করে নিচ্ছি দেখুন। এরপরে যাব মূল রেসিপিতে। গ্রেট করা হয়ে গেছে আলুগুলো। এবার আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আলুও ম্যাশ করে নিলাম। এভাবে গ্রেট করে ম্যাশ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো লাম্প থাকে না। আমি সবগুলো শুকনো উপকরণ একটু একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এত সহজে ব্রেকফাস্ট তৈরি আপনারা চিন্তাই করতে পারবেন না। এখন পুজো চলছে, পুজোর সিজন। বাইরের কচুরি, পরোটা এসব না খেয়ে বাড়িতেই এরকম 10 মিনিটের মধ্যে আপনারা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবেন। অসাধারণ লাগবে খেতে, খেতেও ভালো, পেটেও ভরবে এবং স্বাস্থ্যকর। আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরপরে আলুগুলো এর মধ্যে আমি মেশাবো। আলুর পরোটা শুধু পুর ভরেই করা যায় না। এবার দিয়ে দিলাম আলুগুলো। আমি এবার হাত দিয়ে আলুগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল দেখুন। ব্যাটার কিন্তু একটা মিডিয়াম স্ট্রাকচারে রাখবো, অতিরিক্ত পাতলাও নয়, একেবারে ঘনও নয়, কিন্তু পরোটাটা হবে পাতলা। এবার একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু আমি তেল দিলাম এর মধ্যে, 1 চামচ তেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। একেবারে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই ব্রেকফাস্টটি তৈরি হয়ে যায়। এরকম স্ট্রাকচারে রাখবো, এর থেকে বেশি পাতলা কিন্তু আর করা যাবে না। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিট মতন, রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন স্ট্রাকচারটা কিন্তু এরকম হয়েছে। ঠিক এই স্ট্রাকচারেই আপনারা রাখবেন, তাহলে পরোটাটা সুন্দর হবে। আমি হাতা দিয়ে একটু ভালো করে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তাওয়া প্রিহিট করে নিয়েছি আগে থেকেই। তাওয়া বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি তেল ছাড়াই পরোটাটা বসাবো। দেখুন, এবার একটা কটন দিয়ে আমি জলটা মুছে নেব, তাহলে আর পরোটা লেগে থাকবে না কড়ার মধ্যে। আমি 1 হাতা করে ব্যাটার
এর মধ্যে দেব। আটা দিয়ে সুন্দর করে এরকম গোল করে দিন। দেখুন একেবারে দারুণ সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। পুর ছাড়াই আলুর পরোটা এত সুন্দর হয় খেতে, আপনারা চিন্তাই করতে পারবেন না। আমি অন্য কোনো মশলা ইউজ করলাম না, কারণ মশলা দিলে কিন্তু একটু বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু আমি একেবারে সিম্পলভাবে আপনাদের কী করে আলুর পরোটা তৈরি করবেন অতি সহজে কম সময়ে সেটা দেখালাম। উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে তেল নাও দিতে পারেন, তেল না দিলেও কিন্তু পরোটাটা হবে, তবে আমি সামান্য সামান্য তেল দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নেব। এক চামচ করে তেল আমি এর মধ্যে দেব, তারপর পরোটাটা উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দেখুন পুরো তেলটা আমি এই পরোটার মধ্যে মাখিয়ে নিলাম। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, ফুলে উঠছে পরোটা। দেখুন দারুণ লাগে খেতে। উল্টে পাল্টে একেবারে খাস্তা করে আমি ভেজে নেব পরোটা। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, অতিরিক্ত হাই করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আর এই পরোটাটা এত পাতলা পাতলা হয়। আলুর পরোটা সাধারণত আমরা যদি পুর স্টাফ করে ভরে সেই বেলে করি, তাতে কিন্তু পরোটাটা একটু মোটা হয়, কিন্তু এই পরোটাটা এত পাতলা এত নরম হয়, চিন্তা করতে পারবেন না। দেখুন তো কত সুন্দর আলুর পরোটা হয়ে গেল, পুর ভরা ছাড়াই আলুর পরোটা। আলুর পুর ভরা ছাড়াই আলুর পরোটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, একেবারে খাস্তা মুচমুচে পরোটা, খেতেও অসাধারণ। এবার আমি এটা নামিয়ে নেব একটু প্লেটে। ভাজা কমপ্লিট পরোটা। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আলুর পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর আলুর পরোটা তৈরি করা যায়, আমি নিজেও জানতাম না। এবারে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে তুলে নেব। আপনারা ইচ্ছে করলে তেল না দিলেও পারেন, তেল ছাড়াও কিন্তু দেখুন উঠে আসছে কীরকম। আমি কিন্তু এর মধ্যে কোনো তেল দিইনি, কিন্তু উঠে আসছে। তেল দিলে আপনি ঘুরিয়ে করতেই পারবেন না, হাতার মধ্যে লেগে চলে আসবে। আরও একটু তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দিয়ে দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়ে যাচ্ছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি কিন্তু লাইক করবেন। দেখুন কত সুন্দর পরোটা, দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। দেখুন আরও একটা ভাজা হয়ে গেল। এই রকমভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আপনাদের আমি দুটো পরোটা দেখিয়ে দিলাম, বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করুন। আলু পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর পরোটা তৈরি হয়ে গেল। সুন্দর দুটো আলুর পরোটা দেখুন। এবার আর বাকিগুলো আমি করে নেব। সবগুলোই আমার তৈরি করা হয়েছে, সাথে দিয়েছি সস। আপনারা ইচ্ছে করলে টক দই দিতে পারেন, টক দইয়ের চাটনি করে, অথবা কোনো আচার দিয়েও কিন্তু এই পরোটাটি খাওয়া যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন।
আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধু সকলের সাথে। দেখুন কত সুন্দর আলুর পরোটা হয়ে যাচ্ছে, নরম তুলতুলে, একেবারে নরম তুলতুলে। আপনারা বাড়িতেও পুজো উপলক্ষে এইরকম চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে নিন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার গ্রিন কিচেন। ভালো থাকবেন সকলে। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।